হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশে রিসেন্টলি বেশ কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, যেগুলা কিনা ইঙ্গিত বহন করে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বা কোন দিকে নেয়ার চেষ্টা চলছে। এর ভিতরে ১ নাম্বার হচ্ছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে স্যানিটারি ন্যাপকিনের ২ টা বুথ বন্ধ করে দেয়া হয়েছে এবং সেই বন্ধ করে দেওয়ার পিছনের কারণটা আরো অদ্ভুত। সেখানে বলা হয়েছে এই স্যানিটারি ন্যাপকিন নাকি অবৈধ এবং নিষিদ্ধ পণ্য, গোপন পণ্য, এগুলো প্রকাশ্যে বিক্রি করা ঠিক না। এই হুমকি দিয়েছে সো কল্ড নামধারী কিছু ধর্মীয় গ্রুপ এবং এই গ্রুপের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে মব বা বড় কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কা থেকে এই বুথ দুটো কালো কাপড় দিয়ে মুড়িয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে এই সো কল্ড ধর্মীয় গ্রুপ কারা? দ্বিতীয় ঘটনাটা টাঙ্গাইলে। সেখানে ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসব উপলক্ষে একটা ঘুড়ি ওড়ানোর অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই আয়োজন বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দেয় তৌহিদি জনতা নামের একটা সো কল্ড ধর্মীয় গ্রুপ এবং তারা পাশের একটা ফুলের দোকানে ভাঙচুর চালায়, যেখানে কিনা ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন উপলক্ষে ফুল বিক্রির আয়োজন চলছিল বা করছিল। পরবর্তীতে এই ভয়ে যে বড় ধরনের গ্যাঞ্জাম হতে পারে, সেখানে এই ঘুড়ি উৎসব ক্যান্সেল করা হয়। এখানেও প্রশ্ন হচ্ছে এই তৌহিদি জনতা বা সো কল্ড ধর্মীয় গ্রুপ কারা এবং কেন করছে। ৩ নাম্বার ঘটনাটা ঘটেছে ঢাকার বুকে উত্তরায়। উত্তরায় প্রতি বছর যেই প্রাঙ্গণে পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব করা হয়, সেখানে এবারও আয়োজন চলছিল। সিটি কর্পোরেশন থেকে আয়োজনের অনুমতি নিয়ে আয়োজন চলছিল। সেই আয়োজন ব্যর্থ হয়, করতে দেয়া হয়নি। কারণ এখানে প্রতিবাদ করেছে এই বর্তমান সময়ে সবচেয়ে চর্চিত নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের অভিযোগের প্রেক্ষিতে। কেন? এখন কথা হচ্ছে এই সো কল্ড ধর্মীয় গ্রুপের ব্যানারে, তৌহিদি জনতার ব্যানারে এই বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড কারা করছে? কোনো অভিনেত্রী কোনো অনুষ্ঠান করতে পারবে না, কোনো ওপেনিং এ যেতে পারবে না, কোনো বইমেলার প্রাঙ্গণে স্যানিটারি বিক্রি করতে পারবে না, বসন্ত উৎসব করতে পারবে না। ধর্মের লেবাজে, ধর্মের নাম দিয়ে এসব বন্ধ করার পায়তারা কারা করছে? তারা সৎ মুসলমান হলে অবশ্যই প্রকাশ্যে এসে বলতো। এরকম চোরের মতো লুকিয়ে লুকিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে এগুলো বন্ধ করার ব্যবস্থা করতো না। বর্তমানে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রয়েছে, সার্জিস, হাসনাত, তারপরে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে নাহিদ, আসিফ, এদের কাছে আমার সরাসরি প্রশ্ন, এই যে সো কল্ড ধর্মীয় গ্রুপ হুমকি দিচ্ছে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দিবে না, কোনো সাংস্কৃতিক উৎসব করতে দিচ্ছে না, ঘুড়ি উৎসব করতে দিচ্ছে না, ভালোবাসা দিবস বন্ধ করে দিচ্ছে, এদের বিরুদ্ধে আপনারা কি করেছেন? কি কথা বলেছেন? আপনারা সব বিষয়ে কথা বলেন, রাজনীতি, ক্ষমতা, নির্বাচন, সব বিষয়ে কথা বলছেন। ক্ষমতায় যাওয়ার যতগুলো ট্রেন রয়েছে, যতগুলো ভেহিকেল রয়েছে, সেগুলো নিয়ে আপনারা খুবই বিজি। কিন্তু এই যে সোশ্যাল যে ইস্যুগুলাতে প্রবলেম তৈরি করছে সো কল্ড নাম দিয়ে, ধর্মীয় নাম দিয়ে, এদের বিরুদ্ধে আপনারা কি করেছেন, কি কথা বলেছেন? এরা কারা? এদেরকে খুঁজে বের করেছেন? আজকে সরকার এবং সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে কোন রকম রেষারেষি হতে পারে এই ভয়ে চুপ থেকে এই সো কল্ড অজ্ঞাত ধর্মীয় লেবাসধারী এই লোকগুলার হুমকির কোনো জবাব দিচ্ছে না। যার ফলে কিন্তু এরা মাথায় উঠে যাচ্ছে, এদেরকে কিন্তু লাই দিয়ে মাথায় উঠানো হচ্ছে। এদের উদ্দেশ্য যে বাংলাদেশের ব্যাপারে ভালো না, সেটা আমি কিন্তু আগে থেকে সাবধান করে দিচ্ছি। বিকজ এই যে ধর্মীয় একটা উস্কানি দেওয়া বা ধর্মীয় মোড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা, এটা কিন্তু আওয়ামী লীগ, ইন্ডিয়া বা গ্লোবাল মিডিয়ার কাছে বাংলাদেশকে একটা ইসলামিক স্টেট হিসেবে বা ইসলামিক যে রক্ষণশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে সাহায্য করবে এবং সেটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে না। সেটা কিন্তু আমরা নিজেরা কিন্তু এই চুপ থেকে এই পালিয়ে যাওয়া স্বৈরাচার বা ভারতের যে মিডিয়া বা ভারতের যে সরকার, তাদেরকে কিন্তু আমরা নিজেরাই অস্ত্র তুলে দিচ্ছি। জুলাই অগাস্টের রেভুলেশনে যখন আসলে দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছিল, তখন এই সব সো কল্ড তৌহিদি জনতা বা যারা কিনা এখন হুমকি দিয়ে এইসব অনুষ্ঠান বন্ধ করছে, তারা কিন্তু চুপ থেকে ছিল, কারণ তারা দেখেছিল যে এগুলো তাদের পক্ষে যাচ্ছে। তখন কিন্তু ইংলিশ মিডিয়ামের বা টি শার্ট পরা মেয়েরা এসে গ্রাফিতি করেছে, তারা সবাই হেল্প করেছে, তাদেরকে সবাই হেল্প করেছে। এখন তাহলে সেই মানুষগুলা জেনজি যাদেরকে বলি, সেই জেনজি কোথায় যাবে? এই যে জেনারেশন জেড বলি, এই জেনারেশন জেড কি এই রক্ষণশীল কট্টর ধর্মীয় শাসনের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত? ডেফিনেটলি না।
জুলাই আগস্টে যখন রেভলিউশন হয়েছিল, জুলাই আগস্টে যখন দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছিল, তখন কিন্তু এইসব কট্টর লোকগুলো নিজেদের স্বার্থে চুপ থেকেছিল। এরা আসলে স্বার্থান্বেষী মহল, এদের আলাদা উদ্দেশ্য আছে। আমার ধারণা এরা মানে প্রকৃত অর্থে সত্যি কথা বলতে গেলে এরা মুসলমানের লেবাসধারী আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। এরা বাংলাদেশে এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে বাংলাদেশে কোনো রকম ধর্মের বিরুদ্ধে বা ধর্মের রীতির বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু সহ্য করা হবে না, সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আজকে যে আমাদের সরকার এবং উপদেষ্টা এবং ছাত্ররা চুপ হয়ে আছে, এর পরিণতি কি হবে আমি বলে দিচ্ছি। এর পরিণতি হচ্ছে আগামীতে দেখবেন পহেলা বৈশাখের সময় ফতোয়া দিবে, এরা এসে হুমকি দিবে যে পহেলা বৈশাখের উৎসব করা যাবে না, এসব পাখি পুতুল নিয়ে কোনো রকম আনন্দ মিছিল মঙ্গল শোভাযাত্রা করা যাবে না। যদি এদেরকে এখনই থামানো না হয় তাহলে বাংলাদেশের জন্য সামনে বড় বিপদ। এইসব লেবাসধারীরা ডেফিনেটলি কোনো প্রকৃত মুসলমান হতে পারে না, কারণ প্রকৃত মুসলমান মানুষের ভিতরে আতঙ্ক ছড়ায় না, মানুষের ভিতরে ভয় সৃষ্টি করে না। এই যে রিসেন্ট কতগুলো ঘটনা দেখলাম, প্রতিটা ঘটনায় কিন্তু তারা যে কাজটা করেছে তারা একটা আতঙ্ক সৃষ্টি করেছে, এবং সেই আতঙ্কের ফলে কিছু না করলেও মানুষের ভিতর থেকে আনন্দটা নষ্ট হয়ে গিয়েছে। খুব সহজভাবে এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনি একটা কোনো অনুষ্ঠানে গিয়েছেন, আপনি আনন্দ করছেন, আপনি এনজয় করছেন, কিন্তু তার ভিতরে কেউ এসে কানে কানে বলল যে এখানে একটা বোমা ফিট করা আছে, যে কোনো সময় ফাটবে, বা এখানে একটু পরে হামলা হবে। কোনো হামলা না হলেও আপনার কিন্তু আনন্দটা মাটি হয়ে যাবে। এই একই স্ট্র্যাটেজিতে এই সো কল্ড তৌহিদি জনতা নাম দিয়ে লুকিয়ে লুকিয়ে গুপ্তভাবে গোপনভাবে সো কল্ড ধর্মীয় গ্রুপের নামে এরা এসে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে, মানুষের সাংস্কৃতিক চর্চাতে বাধা দিচ্ছে, এবং এগুলো বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। আমি অবশ্যই চাইবো এইসব বিষয়ে সরকার আরো কঠোর হবে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। কারণ এর জন্য কিন্তু জুলাই আগস্টে সকল জেনারেশন জেড বা জেনজি যাদেরকে বলি, বা সকল মানুষ কিন্তু রাস্তায় নেমে এই স্বৈরাচারকে হটায়নি। শুধুমাত্র এই সকল ধর্মীয় গ্রুপের হাতে ক্ষমতা দেওয়ার জন্য, দেশের রাজনীতি এবং শাসনভার দেওয়ার জন্য এই জেনজি রাস্তায় নামেনি, সাধারণ মানুষ রাস্তায় নামেনি। সেই রাস্তায় নামার এখনো ফুটেজ আছে, দেখবেন সেখানে চারুকলার মেয়েরা যেমন বৃষ্টিতে ভিজে পানি দিয়ে পর্যন্ত বিভিন্ন রকম প্রতিবাদ করেছে। সেই মেয়ে আজকে কোথায় যাবে? যে শিল্পীরা সেদিন আন্দোলনে নেমে স্বৈরাচারকে হটানোর জন্য বড় ভূমিকা পালন করেছিল, সেই মেয়ে আজকে কোথায় যাবে? যখন আসলে আন্দোলন থেমে যাচ্ছিল তখন প্রাইভেট ভার্সিটির ছেলে মেয়েরা, আধুনিক মন মানসিকতার ছেলে মেয়েরা সবাই রাজপথে নেমে নিজের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে বেগবান করেছিল। তারা আজকে কোথায় যাবে? তারা কি আজকে এই সকল সো কল্ড ধর্মীয় গ্রুপের হুমকির মুখে দেশ ছেড়ে পালিয়ে যাবে? এই দেশ দেখার জন্য কি সবাই রক্ত দিয়েছিল? ডেফিনেটলি না। এদেরকে এখনই প্রতিহত করতে হবে। পাশাপাশি এই যে সো কল্ড ছাত্র পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে উত্তরাতে একটা উন্মুক্ত প্রাঙ্গণ, যেখানে কিনা বসন্ত উৎসব হতে যাচ্ছিল, সেটাকে দখল করলো এবং সেটাকে বন্ধ করে দিল। এদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতা রয়েছে, হাসনাত, সার্জিস, এদেরকে অবশ্যই এর জবাব দিতে হবে। এরকম চুপ থাকার পরিণতি কিন্তু ভালো না। এই চুপ থাকলে কিন্তু মানুষের মনে প্রশ্ন যাচ্ছে যে এই ছাত্ররা, এই সার্জিস, হাসনাত বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কতটা ন্যায়সঙ্গত, কতটা সৎ, এই সততা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তো এই সকল বিষয়ে আরো সিরিয়াস হতে হবে। ডেফিনেটলি পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং ইন্ডিয়ান যারা মিডিয়া রয়েছে বা এজেন্ট রয়েছে, তারা কিন্তু বাংলাদেশকে এই অ্যাঙ্গেল থেকে উস্কানি দেওয়ার চেষ্টা করতেই পারে। বিভিন্ন তৌহিদি জনতা বা গ্রুপের নামে এইসব গ্রুপের ভিতরে আওয়ামী লীগ লুকিয়ে থাকার সম্ভাবনা খুব বেশি। আওয়ামী লীগের যারা দোসর কর্মী লুকিয়ে রয়েছে, তারা আজকে বিভিন্ন তৌহিদি জনতা বা ধর্মীয় গোষ্ঠীর নামে মানুষের মনে আতঙ্ক ছড়াতে পারে। তো এইসব বিষয়ে ক্লিয়ার কাট অ্যান্সার দরকার সরকারের পক্ষ থেকে এবং যারা স্টেক হোল্ডার রয়েছে বাংলাদেশে তাদের পক্ষ থেকে।